হচ্ছে তাতে কেউ বিনা পয়সা যান না। বিনা পয়সা যাওয়ার লোক এগুলা না, এরা মোটামুটি কেউ এসি, কেউ বাসে, কেউ ট্রেনে আপনার ব্যবস্থা করে নিয়েছেন বা করবেন। সুকান্ত মজুমদার তার এক্স হ্যান্ডেলে ও ফেসবুকে ভিডিওটি শেয়ার করে লেখেন যে তৃণমূলের এখন অনেক টাকা হয়েছে, তাই শহীদ দিবসের মঞ্চে বিনে পয়সায় কেউ যায় না। কেউ যায় এসি ট্রেনে, কেউ যায় বিলাসবহুল বাসে করে। তার এই মন্তব্যের মাধ্যমে পরোক্ষভাবে শাসক দলের বিরুদ্ধে সাধারণ মানুষের করের টাকায় কর্মী পরিবহনের অভিযোগই তুলছেন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। জেলা সভাপতি মিটিং থেকে পরিষ্কার বলছে যে তৃণমূল কংগ্রেস যারা করে তারা টাকা ছাড়া রাজনীতি দলটা করে না। কলকাতার মিটিংয়ে বিশেষ করে টাকার বিনিময়ে তারা লোক নিয়ে যায়। এই থেকে পরিষ্কার যে তৃণমূলের টাকার উৎস অবশ্যই আর সাধারণ মানুষের অধিকারকে চুরি করা। এই বিষয়েই আমাদের ডক্টর সুকান্ত মজুমদার বালুরঘাট লোকসভার সাংসদ তিনিও বলেছেন, আমাদেরও পরিষ্কার বক্তব্য, তৃণমূল কংগ্রেসের টাকার উৎসটা কোথায়। মানে সুভাষ ভাওয়ালের যে বক্তব্য, সেই বক্তব্যের মধ্যে দিয়ে উনি বলে দিচ্ছেন যে এখন এই ঘরে যারা আছে তাদের টাকা হয়েছে। টাকাটা কিভাবে হয়েছে তার মুখ দিয়েই বোঝা যাচ্ছে। আমরা যেটা বলে আসছি বিভিন্ন সময় যে এই দলটা হচ্ছে তোলাবাজের দল। পরিষ্কার মানুষের কাছ থেকে বিভিন্নভাবে তারা যে তোলা তুলেছে, সেই তোলার মধ্য দিয়ে তাদের আজকে হিউজ অ্যামাউন্ট তাদের ঘরে গেছে। আর সেই জন্য তাদের যে জেলা সভাপতি, তিনি হয়তো আক্ষেপের সুরে বলছেন কিনা বুঝলাম না, তার সেই বক্তব্যটাই তার কথার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে যে আজকে তৃণমূলের যা টাকা পয়সা আছে তারা সবাই এসি ঘরে এসি কামরায় যেতে পারেন। এসি কামরায় কারা যায় আমরা জানি, যাদের আর্থিকভাবে যারা হচ্ছে সচ্ছল তারাই সাধারণত এসি কামরায় যায়। আর আজকে তৃণমূলের কারা এসি কামরায় যাচ্ছে, এবার তাদের যদি ফেসগুলো দেখুন তো তারা দেখবেন তাদের কিন্তু কি কাজ করে সে কাজের কোনো কিন্তু খুঁজে পাবেন না। তার মানে তারা মূলত মানুষের কাছ থেকে যেভাবে টাকা তুলেছে সেই টাকার বিনিময়ে তারা আজকে সেইভাবে ট্রেনে বলুন বা এসি বাসে বলুন তারা যাচ্ছে। উল্লেখযোগ্যভাবে 21শে জুলাইয়ের ঠিক আগের দিন এই ভিডিও ভাইরাল হওয়ার বিষয়টি নিয়ে আবারও বেশ শোরগোল পড়েছে। ভিডিওতে জেলা সভাপতি সুভাষ ভাওয়ালকে কিছু নির্দিষ্ট বিষয়ে কথা বলতে দেখা যায়, যা রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকেই। যদিও ভিডিওর নির্যাস নিয়ে তৃণমূলের তরফে এখনো স্পষ্ট কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি, তবে তৃণমূল ঘনিষ্ঠ সূত্রের দাবি ভিডিওটি উদ্দেশ্য প্রণোদিতভাবে ছড়ানো হয়েছে এবং সেটিকে বিকৃতভাবে উপস্থাপন করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছেন সুকান্ত মজুমদার। আবার বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে এই ভিডিও তৃণমূলের ভিতরের বাস্তব ছবি তুলে ধরেছে। একের পর এক ঘটনা প্রমাণ করে দিচ্ছে 21শে জুলাইয়ের মঞ্চ ঘিরে রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ ক্রমাগত চড়ছে। বিরোধী শিবির এই মঞ্চকে সামনে রেখে শাসক দলের অর্থনীতি ও নীতিহীনতাকে তুলে ধরতে মরিয়া। অন্যদিকে তৃণমূল কংগ্রেস শহীদ দিবসকে রাজনীতির শিরোমণি বানিয়ে নিজেদের শক্তি প্রদর্শনের সুযোগ হিসেবে ব্যবহার করতে চাইছে। এটা একান্ত আমাদের দলীয় ব্যাপার। দলীয় কর্মীদের উদ্দীপ্ত করতে বা শাসন করতে যা বলা উচিত সেটা আমি বলেছি, এবং দুঃখের বিষয় উনি পুরো ভিডিওটা বলেনি। আমি যেটা বলতে চেয়েছিলাম যে আমাদের কর্মী সমর্থকরা নেতারা অনেক সময় নিজে নিজে চলে যায়, কিন্তু কর্মীদেরকে যেন এবার নিয়ে যাওয়া হয় সেই বিষয়টা যেন প্রত্যেকে সুনিশ্চিত করে যে যেভাবেই যাক কিন্তু সঙ্গে কর্মীদের নিয়ে যেতে হবে। এবং আমি আশা করব সুকান্ত বাবুর যদি সাহস থাকে আজকে কাউকে দিয়ে দক্ষিণ দিনাজপুরের কলকাতাতে যে ট্রেনটা আসে সেটা যেন দেখে যায় যে কি পরিমাণ লোক দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে। অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দলে দলে সমস্ত কর্মীরা নেতারা একসঙ্গে কলকাতা এসেছে, যেটা আমি চেয়েছিলাম যে শুধু নেতারা আসবে কিন্তু কর্মীরা আসবে না, এটা যেন না হয়। এই বিষয়টাকে সুনিশ্চিত করবার জন্যই আমি বক্তব্য রেখেছিলাম। উনি আমার ভিডিওর অল্প একটু অংশ টুইট করেছে এবং তাতে তার নিজের বক্তব্য বসিয়েছে। এই ভিডিও বিতর্ক শেষমেশ কতদূর গড়ায় তার দিকেই এখন নজর রাজনৈতিক মহলের। তবে আপাতত দক্ষিণ দিনাজপুরের 21শে জুলাইয়ের আগে তৃণমূল ও বিজেপির সংঘাত যে তীব্র হচ্ছে তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।